ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অসীম দাদা এবং বঙ্গাল দিদিকে আজকের এই বিশেষ আয়োজনে সোনারপুরের চট্টগ্রাম শাখাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে সমস্ত গান মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ে প্রেরণা জুগিয়েছে, আজকের আনুষ্ঠানিক সে আঙ্গিকের বেশ কিছু গান আমরা পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত থেকে অনুষ্ঠানে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সারা দেশের মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার আমন্ত্রণ রইল। আজকের অনুষ্ঠানে তবলায় আছেন আমাদের তবলা শিল্পী জুয়েল চৌধুরী এবং অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় আছেন শ্রদ্ধেয় দীপেন চৌধুরী। আমরা শুরু করছি আজকের বিখ্যাত স্বাধীন বাংলা বেতারখানির একটি গান দিয়ে, নঙ্গর তোলো তোলো এই গানটি। গানটির কথা নাইম গ্রহ এবং সুর দিয়েছিলেন সমর দাস। এটি মুক্তিযুদ্ধের জাগরণী গানের সেই পরিচিত। তাহলে আমরা যাচ্ছি আজকে প্রথম গানে, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, নঙ্গর তোলো তোলো। তোলো
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আশা করি সোনারতরী চট্টগ্রাম শাখার অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। অনেকেই কমেন্ট করেছেন, অসীম দাদা এবং সঞ্জিত কুমার রায় সাথে আছেন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এবারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি বিখ্যাত গান পরিবেশন করার চেষ্টা করছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের কথা গোবিন্দ হালদার এবং সুর দিয়েছেন সমর দাস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত এই গানটি আমরা এখন শুনবো। আমাদের সঙ্গীত পরিচালনায় আছেন আমাদের শ্রদ্ধেয় দীপক চৌধুরী। আমরা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সোনারতরী চট্টগ্রাম শাখার শিল্পীদের এবং অসীম দাদা এবং বর্ণালীকে আজকের এই বিশেষ আয়োজনে সোনারতরী চট্টগ্রাম শাখার শিল্পীদের আমন্ত্রণ জানার জন্য আবার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কবিতা চৌধুরী শুভ সঙ্গীত সন্ধ্যা অনেক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জগৎ কান্তি বিশ্বাস অসাধারণ শুভ সূচনা বলেছেন। অসীম বাইন দাদা তো অসাধারণ শুভ বলেছেন। আমরা অনেক অনুপ্রাণিত হলাম। এইসব গান আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, একদম মনের কথা বলেছেন দাদা। শেখ হেমায়ত কমেন্ট করেছেন, অসাধারণ চট্টগ্রাম শাখা শিল্পীদের পরিবেশনা, শুভ কামনা রইল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গিরিজা রাজবোধ দাদা আছেন আমাদের চট্টগ্রামের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, আমাদের খুবই প্রিয় শিল্পী একজন। শুরুটা খুব সুন্দর হয়েছে। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দাদা, আপনাকেও অনেক শুভেচ্ছা রইল। চমৎকার সূচনা, দারুণ মুগ্ধতা, মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অমল কান্তি বিশ্বাস। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। পার্থদাস সূচনা সুন্দর বলেছেন। রিপন ঘোষ আছে, কবিতা চৌধুরী আবারও আছেন, রঞ্জন কুমার দেব আছেন, শুভ কামনা রইল। অসীম বাইন দাদা বলেছেন আজকের বিশেষ আয়োজনটি সবাইকে শেয়ার করার জন্য বিনীত। আমিও সবাইকে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানটি সবাই যদি শেয়ার করেন তাহলে বিশ্বের অনেক বাংলা ভাষাভাষীর লোক আমাদের অনুষ্ঠান সবাই দেখতে পারবে। ধন্যবাদ সকলে। আমরা আবার পরিবেশনা যাচ্ছি। এবারের পরিবেশনা হলো একটি বিখ্যাত গান, তাও মুক্তিযুদ্ধকালীন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। আতুল মাহমুদের কথা এবং সুরে এই গানটি এখন আমাদের গেয়ে শোনাবেন শিল্পী শরৎ দেশে। বাঁচাবো বলে বাঁচাবো বলে মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি, বাঁচাবো বলে বাঁচাবো ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। কবিতা লিখতে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত তোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কাপত সুখ স্বর্গের দুয়ার খুলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।
কি অসাধারণ মুগ্ধতা, ওরা একটি ফুলকে বাঁচাও বলে দিতে হবে। যেমন গানের কথা তেমনি সুর এবং তেমনি যে গানটি এই কারণে কালজয়ী হয়ে রয়েছে। অসিত কুমার বোস যুক্ত হয়েছেন আমাদের সাথে। মুক্তিযুদ্ধের সময় আমি বয়সে ছোট ছিলাম, উনি তার স্মৃতিচারণ করেছেন যুদ্ধকালীন, কিন্তু স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত এইসব উজ্জীবিত মন্ত্রের গানের কথা আমার পরিষ্কার মনে আছে। আসলেই আহা কি অসাধারণ মুগ্ধতা। আমাদের অসিতদাদা বলেছেন, কালজয়ী গান বলেছেন ভোলানাথ হালদার, জয় নেতায় সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অদিতি বড়ুয়ার সাথে আছে, অদিতি তুমি সাথে থাকো। লাভলি সাহা আছেন, পার্থ দাস আছেন, লাভলি সাহা, রাজকুমার দত্ত শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠান শেয়ার করার জন্য। দিলীপ বড়ুয়া, PVF সোনাপুরের চট্টগ্রাম শাখা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা কৃতজ্ঞ হলাম। ভোলানাথ হালদার, লাভলি সাহা আবারও আছেন, সলিল কুমার বিশ্বাস, অমল কান্তি বিশ্বাস, চমৎকার নিবেদন, খুবই ভালো লেগেছে গানটি, এইসব গান শুনে মুক্তিযুদ্ধের কথা মনে পড়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। সোমা দেবনাথ আছে, বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি শুভকামনা জানাচ্ছে। সোনাপুরের চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আমার সমাধিকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি। কবিতা চৌধুরী আছেন, পার্থ দাস আবারও আছেন, অসীম বাইন, তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে সোনাপুরীর পরিবারের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আমরাও সোনাপুরী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। এবারে রজনীকান্ত সেনের একটা বিখ্যাত গান, আমার সুন্দর শিল্পী তপন দাসের কণ্ঠে, মায়ের দেওয়া মোটা কাপড়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের তপনী দিদিকে তার সুন্দর পরিবেশনার জন্য। এর সাথে অনেকে নতুন যুক্ত হয়েছেন, যারা আগে থেকে ছিলেন তারা তো আছেনই।
শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমাদের আজকের অনুষ্ঠানটা শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সীমা চক্রবর্তী শুভ সন্ধ্যা জানিয়েছেন। অসীম সরকার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা তো অবশ্যই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি প্রথম থেকেই। অপূর্ব বিশ্বাস শুভ সন্ধ্যা জানিয়েছেন। রাজকুমার দত্ত শেয়ার করেছে। অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠান শেয়ার করার জন্য। সবাইকে এই অনুষ্ঠান শেয়ার করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। এই গানগুলো শুনলে বুকের ভেতর কেমন করে ওঠে। আসলে সব বিখ্যাত সব গান। শ্রী মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সীমা চক্রবর্তী। অমরকান্তি বিশ্বাস খুবই জনপ্রিয় একটি গান শুনে মন জুড়িয়ে গেল। আসলে রজনীকান্ত সানের গান মানে বিখ্যাত একটি গান। সীমা চক্রবর্তী আছেন, কবিতা চৌধুরী আছেন, শান্তনু বড়ুয়া আছেন, দীপের জ্যোতির দাদা আছেন, অসীম সরকার আছেন, ভোলানাথ হালদার আপনার কণ্ঠে স্বাধীনতার গান শুনছি। আর 1971 সেই ভয়াবহ দিনটি চোখের পাতায় ভেসে উঠছে। আসলে একদম কথা বলেছেন অসিত কুমার বোস। কোনো একটি দেশের স্বাধীনতার যুদ্ধকালে সৈনিকরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আর সেই দেশের সংস্কৃতির অঙ্গনও পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে। এইসব গানগুলোর তারই প্রকৃষ্ট। আসলে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তির গান শীর্ষক অনুষ্ঠানে যে সমস্ত গান গাওয়া হতো সেই সমস্ত গানগুলো নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আজকের আমরা তাহলে এবারও গান গাচ্ছি। এবারও গানে অংশ নিচ্ছেন শিল্পী সমীর বরণনাথ। তার গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং শুনিয়েছেন হেমন্ত। আমরা যাচ্ছি সমীর বরণনাথের কণ্ঠে। জাতির অনেক দিনের লোক আছে, এ কথা ইতিহাসে বলে। এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার মাটি, এই মাটিতে সোনাই শুধু ফলে। এ দেশের মাটির পরে, এ দেশের মাটির পরে।
অনেক ধন্যবাদ শিল্পী সমীপুর ম্যামকে চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন আমার সাথে। অমলকান্তে বিশ্বাস বা কি অপূর্ব একটি গান শুনলাম। রজনীকান্তের গানের কথা বলেছেন, আমি ভীষণ ভালো লেগেছে গানটি। অবশ্যই ধন্যবাদ তুলি দিয়ে আছেন সাথে। ভোলানাথ হালদার আছে আহা মন ছুঁয়ে গেল। অসীম সরকার আছেন, অসাধারণ পরিবেশনা বলেছেন। অসীম দাদা বলেছেন পিন্টু দাদা অসাধারণ সঞ্চালনা উপভোগ করছি। অনেক ধন্যবাদ দাদা, উৎসাহিত হলাম, ভালো লাগলো। অমরকান্তি বিশ্বাস খুবই সুন্দর একটি দেশের গান শুনে মুগ্ধ হলাম। অতুলনীয় সঙ্গ। আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম থেকে সঙ্গত করছেন তবলায় জুয়েল চৌধুরী। আমরা তার সাথে আরও অনুষ্ঠান করেছি, আমরা দেখেছেন সোনাপুরি পেয়েছে আমাদের প্রিয়জন। দিলীপ পান্ডে জয় বাংলা বলেছেন। রাজকুমার দত্ত অসাধারণ বলেছেন। কবিতা চৌধুরীর সাথে আছেন যেমন কথা ভুবনেশ্বর কালবৈরী গান। অপূর্ব গায়কের সোমা দেবনাথ খুব সুন্দর সঙ্গ। গিরিজা দাদা লালন তুলসী চট্টগ্রামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সকল শিল্পী সঞ্চালক সোনান্তরীকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দাদা আপনাকেও। যা হোক, আমরা আরও অনেক কমেন্টস আছে, পরবর্তীতে আবার কমেন্টস করবো। আমরা এবার আবারও গান হচ্ছি। এবারের শিল্পী আমাদের সাইফুল ইসলাম। আমরা সাইফুল ভাইয়ের কণ্ঠে বিখ্যাত একটি গান শুনবো, মা যে ভাবনা কেন, কথা গরিব প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন। আমরা যাচ্ছি সাইফুল ভাইয়ের কাছে। আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেড়ে হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছেড়ে হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া
সোনারপুরের চট্টগ্রাম শাখার শিল্পী সদস্য সাইফুল ভাইকে তার সুললিত কণ্ঠে বিখ্যাত একটি গান পরিবেশন করার জন্য। প্রথম নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, বড় আগ্রাবাদী। পরবর্তীতে নিরাপত্তার কারণে সেটি কালুরঘাট বেতার কেন্দ্র স্থাপিত হয় এবং এখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। সেই হিসাবে আমরা চট্টগ্রামবাসী অনেক ধন্য, কারণ চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। যাই হোক, আমরা স্বাধীন বাংলা বেতার দিনের বিখ্যাত সব গান শুনছি সোনারপুরের চট্টগ্রাম শাখার শিল্পীদের কণ্ঠে। এবারে আমাদের সঙ্গীত পরিবেশনা করছে শিমু বিশ্বাস, তার কণ্ঠে আমরা শুনবো স্বাধীনতা এক গোলাপ। এই গানের কথা মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর দিয়েছেন দেবনতা। আমরা তার গান বলছি। স্বাধীনতায় সূর্য
আজকে আরও ভালো হয়েছে। সোনারপুরের চট্টগ্রামের শাখা শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করছে। আশা করি যারা সাথে আছেন অবশ্যই ভালো লাগছে। যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবার মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সলিল কুমার বিশ্বাস সাথে যুক্ত হয়েছেন। নাইস সাপোর্ট অফ তবলা প্লেয়ার, অনেক ধন্যবাদ। আমাদের জুয়েল আজকে খুব সুন্দর অনুমোদন করছেন। আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই। কবিতা চৌধুরী দারুণ 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 3 বার বলেছেন, আপনাকেও ধন্যবাদ 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 3 বার দেন। বর্ণালী দিদি বলেছেন সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। শান্তনু বড়ুয়া সুন্দর আয়োজন বলেছেন, অনেক ধন্যবাদ। আপনাদের প্রশংসা আমাদেরকে অনুপ্রাণিত করছে। জগন্নাথ দাস সাথে আছেন, শুভ সন্ধ্যা বলেছেন। ঝর্ণা চৌধুরী লাইভে আছে, অনেক ধন্যবাদ। আহা বনসিম অসাধারণ মুগ্ধতা। কবিতা চৌধুরী আছেন সাথে, অপার মুগ্ধতা বলেছেন। সঞ্জিত কুমার রায় দাদা আমাদের নিয়মিত দর্শক একজন, খুব ভালো লাগলো। জগন্নাথ দাস অনুষ্ঠান সঞ্চালক শ্রদ্ধেয় বিদ্যুৎ দাদার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনার জন্য। পূর্বাদার সাথে ভোলানাথ হালদার অবশ্যই আছেন, তবলা চমৎকার সঙ্গ দিচ্ছেন। অনেকে তো আমাদের তবলা শিল্পীর সুনাম করছেন, আমরা অবশ্যই তাকে তবলা ভালো লাগছে। শম্পা ভট্টাচার্য আছেন আমাদের নবসঙ্গীত শিল্পী, শুধু লন্ডন থেকে দেখছেন। সম্পাদে অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের লন্ডন থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সোনারপুরের চট্টগ্রাম শাখার একজন শিল্পী, অত্যন্ত গুণী এবং নন্দিত সঙ্গীত শিল্পী, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা এবং শুভকামনা বলে বসির দাদা বা অপূর্ব মুহূর্ত। যাই হোক, আমরা অনেক কমেন্টস করছি, আরও যেগুলো করতে পারি না অবশ্যই যদি সুযোগ থাকে সামনে একটি গান করার আবার করবো। যাই হোক, এবার আমরা আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি। এবারে আমাদের আরেকটি বিখ্যাত গান, সেটি এসতে হেদায়াত এবং রাতে আতঙ্কে শুরু করা মা গতিহীন হলো। এই গানটা আমরা শুনছি শিল্পী রিপন ঘোষের কণ্ঠে। মা
সোনাপুরের চট্টগ্রাম শাখার পক্ষ থেকে এই মিষ্টি গান পরিবেশন করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। অসিত কুমার ঘোষ, শোনা শোনা সোনা লক্ষ্মী বলে শোনা, এই গানটি শোনার জানিয়েছেন। তো আমাদের অনুরোধ আমরা লিখে রাখলাম, যদি কোনো অনুষ্ঠান আমরা সুযোগ হয় অবশ্যই আপনাদের এই গানটা শুনে দেব। দীপেন চৌধুরী দাদা শোনা আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদের প্রতি অত্যন্ত অতলান শ্রদ্ধা জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কৃষ্ণা চৌধুরী আছেন সাথে, চমৎকার পরিবেশনা বলেছেন। অসীম দাদা আহা কালজির সব গান অপূর্ব সৃষ্টি। আসলেই পার্থ দাস আছেন সাথে, সীমা চক্রবর্তী আমার ন্যায় সমস্যা করছে, এই আসলে ন্যায় সমস্যা করতে কিছু করার নেই। সমীর বরণ নাথ দাদা আছে, রাজকুমার দত্ত চট্টগ্রাম মানে মহান বিপ্লবীদের জন্মস্থান। আসলে আমরা ধন্য, অনেক ধন্য। সাধারণ স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। আকাশে বাতাসে পথ প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিকে আর গোলামে ওদের কঠিন পায়। আকাশে বাতাসে পথ প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিকে আর গোলামে ওদের কঠিন পায়। জীর্ণধারার নির্ধনে ওরা দেবে দেবে যে নাড়া, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। জেনেছে ওরা বুকে দুঃখে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে ভাঙছে আঘাত নির্ভীক বড় হয়। জেনেছে ওরা বুকে দুঃখে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে ভাঙছে আঘাত নির্ভীক বড় হয়। কণ্ঠে ওদের বুক ভাঙানিয়া দীপ্ত শপথ গান, বিপ্লবী ওরা আধারের দেশে সূর্যের সন্তান। কণ্ঠে ওদের বুক ভাঙানিয়া দীপ্ত শপথ গান, বিপ্লবী ওরা আধারের দেশে সূর্যের সন্তান। মহাকাশে মহাকাশে দেখতে গঙ্গে সারা, রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা। আজ রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। অনেক ধন্যবাদ আমাদের সুস্থ দিদিকে সুন্দর পরিবেশনার জন্য। তরুণ মণ্ডল দাদা আছেন, দারুণ উপভোগ করছে আজকের বিশেষ পর্বটি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কমেন্টস করতে পারেনি
দুঃখ প্রকাশ করছে সময়ের স্বল্পতার জন্য। অমলকান্তি বিশ্বাস চমৎকার একটি এপিসোড উপভোগ করছি আজ, মন ভরে গেল গান শুনে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। আপনার জন্য রইল অনেক অনেক এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সোনারপুরের চট্টগ্রাম শাখার সমস্ত শিল্পীদের সাথে এক মিনিট একটু পরিচয় করে দিচ্ছি। আমি শিল্পী বিট্টু ঘোষ, আমার সাথে তো অনেকের পরিচয় আছে। যা হোক, যারা নতুন যুক্ত হয়ে যান তাদের সামনে নামটা বললাম। আমার পাশে আছেন শিল্পী শরণকান্তি শীল, আপনাদের মিষ্টি একটি গান শুনিয়েছে। তার পাশে আছেন শিল্পী সুচিত্রা চৌধুরী, এখন গান পরিবেশন করবেন আছেন অরুণ কুমার চৌধুরী। আজকে প্রথম থেকে যিনি আমাদের তবলার সঙ্গে তুলে যাচ্ছেন, চমৎকার সঙ্গে তুলে যাচ্ছেন জুয়েল চৌধুরী। তার পাশে আছেন শিল্পী শিবু বিশ্বাস, দেখা যাচ্ছে না। তার পাশে আছেন শতাব্দী মজুমদার, এখনো গান করেনি, পরবর্তী গান করবে। তার পাশে আছেন তপতী দাস, গান করেছে, মিষ্টি গান করেছে। তার পাশে আছেন এমিলি দাস, আজকে গান করবে না, ভবিষ্যতে গান শোনার কথায় থাকলাম আমরা। তারপর আছেন আমাদের দীপেন চৌধুরী দাদা, আজকের অনুষ্ঠান থেকে সার্বিক নির্দেশনে আছেন। তার পাশে সন্তোষ আছে, রনি, আমরা তাকে জয়েন করি। তার পাশে আছেন রিপন ঘোষ, সাথে আছেন সমীর বরণা। সর্বশেষ আছে শিল্পী সাইফুল ইসলাম, এবং আমাদের সাথে দর্শক আছেন সাথে দুজন আছেন। এবং যার কথা না বললেই নয়, আপনাকে একটু ফ্রন্ট ক্যামেরা দিতে পারবো, আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। আমাদের আজকে যিনি ক্যামেরা নিয়ন্ত্রণ আছেন তিনি হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, এবং তার আইডি থেকে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্মল দাদা, যার অনুষ্ঠানে যার বাসায় আজকে অনুষ্ঠানটা হচ্ছে। সাথে আমরা তিনজন দর্শক, একদম বিদগ্ধ দর্শক পেয়েছি তিনজন, সাধারণত এরকম হয় না। অনেক অনেক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা। যাই হোক, আমরা অরুণ দত্তের কণ্ঠে গানের যাচ্ছি এবার। শিল্পী অরুণ দত্ত গিয়ে শোনাচ্ছেন যে দেশের আকাশ মাটি, কথা মনোরম সৃষ্টি এবং সুর মুস্তাফা কামাল। বেশি হয়ে গেছে। দেশে আকাশ মাটি নদী আর প্রান্তরে অপরূপ সুশোভা সেই দেশ আমার বাংলাদেশ নিগার উপমা। এ দেশে আকাশ মাটি নদী আর প্রান্তরে অপরূপ
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটা দুটো গান হবে। যারা এখনো সাথে আছেন সোনারপুরের চট্টগ্রামের সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমি যে গানটি পরিবেশন করছি, গানের কথা নাসিমা খান এবং সুর করেছেন সেলিম আসলাম। এটিও মুখ্যমন্ত্রী গান, একটি বিখ্যাত গান গিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আবুল হক। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লোকমুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না। যে মাটি ঘুমিয়ে আছে লোকমুক্তি
শিল্পী শতাব্দী মজুমদার আজকের বিশেষ একটি গান পরিবেশন করছে এক সাগর রক্তের বিনিময়ে, কথা গোবিন্দ হালদার এবং সুর আপেল। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই বিখ্যাত গানটি সোনারপুরের চট্টগ্রাম শাখার শিল্পী শতাব্দী মজুমদারের কণ্ঠ শুনছি। শিল্পী শতাব্দী মজুমদার।
কালজয়ী গান শিল্পী, আমরা তোমাদের ভুলব না। আসলে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমরা বাংলা ভাষাভাষী থাকবো, আমরা তোমাদেরকে ভুলবো না, কোনোদিন ভুলবো না, কথা দিচ্ছি। সোনারতরী চট্টগ্রাম শাখার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের বর্ণালীদের বসুন্ধুলোকে এবং সারা দেশে সারা বিশ্বে আমাদের দর্শকদের যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আমাদের শেষ দুটো কথা শুনবো আমরা সত্যবতী দাদার কথা। এক সাগর রক্তের বিনিময়ে এ বাংলার স্বাধীনতা যারা এনেছে তাদের আমরা ভুলব না। আসলে তাদের আমরা ভুলতে পারি না। আমাদের এই স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, এগুলোর পেছনে মুক্তিযুদ্ধের সাথে সাথে আরেকটা ফ্রন্ট কাজ করেছিল, সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু গান আপনাদের শোনালাম। এই গানগুলোর পেছনে আমাদের অনেক রক্ত, এই গানগুলির পেছনে আমাদের একটা বিশাল যুদ্ধ করতে হয়েছে। এই গানগুলোর প্রতি আমাদের প্রেম, এই গানগুলোর প্রতি আমাদের ভালোবাসা, এই গানগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা, এই গানগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সবশেষে আমাদের অহংকার, যে গান আমরা এই গানগুলো গাইব। একদিন যারা এই গানগুলো গাইতে গাইতে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধকে তাদের জীবনের সব কিছু দিয়েই মুক্তিযুদ্ধটাকে আগলে রেখেছিলেন, আপনি সেটাকে স্বাধীনতার একেবারে শেষ দিকে পর্যন্ত নিয়ে গেছিলেন এবং তারা একটি জাতি আমাদেরকে উপহার দিয়েছিলেন। বন্ধুরা, আজকে আমাদের সাথে এমন একজন মানুষ মানে আমাদের সাথে আছেন, আমরা আসলে ওনাকে রেখেই আমাদের আজকে গানগুলো করলাম। আপনারা জানেন সোনারতরী সবসময় নতুন কিছু করে। আজকে আমরা যার সামনে বসে এই গানগুলো করলাম, তিনি হচ্ছেন একজন চৌকস এবং মুক্তিযুদ্ধের বীর সেনানী, যিনি এই মুক্তিযুদ্ধটাকে নিজের মতো করে তিনি নিজের তখন তিনি ছিলেন যুবক, আজকে তিনি বৃদ্ধ, তিনি আজকে আমাদের সামনে এই গানগুলো শুনেছেন। তিনি হচ্ছেন কমরেড বালাগতুল্লাহ। এই বালাগাত ভাই এই চট্টগ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আজকে আমরা তাকে সামনে রেখে গানগুলো করলাম। তাকে সামনে গানগুলো করে আমরা দ্বিগুণ আমাদের এই যে আজকে আমরা প্রশান্তি পেলাম, এটা আসলে বুঝিয়ে বলার না। শুধু দর্শক শ্রোতাগুলিকে আমি আবারও সোনারতরীর পরিচালক এবং আমাদের যিনি কর্ণধার আমাদের অসীম বাইন দাদা এবং আমাদের অ্যাডমিন, আমাদের প্রিয় অ্যাডমিন প্রণালী সরকার, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমি একটু আমার একটু কষ্ট করে বালাকাত ভাইকে একটু দেখানো। বালাকাত ভাই বীর মুক্তিযোদ্ধা এবং এটা মুক্তিযুদ্ধের শুধু যোদ্ধা না, এর যে সংগঠক, আজকে আমরা তাকে সাক্ষী রেখে আমরা অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত প্রাণিত আজকে আমাদের এই রক্তজোড়া রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতার মহান দিবসে আপনারা যে আজকে এই যে প্রাণ জাগা নিয়ে যে গানগুলো পরিবেশন করলেন, আমাদের এখনো পর্যন্ত এই সমস্ত গানগুলো শুনলে আমাদের রক্ত প্রকবক করে, আমরা অসম্ভব আপ্লুত হয়ে পড়ি। যে গানগুলো শুনে আমরা মুক্তিযুদ্ধের শত্রুকে আমরা তুচ্ছ জ্ঞান করেছি, এই গানগুলো আমাদেরকে উজ্জীবিত রেখেছি বলে তো আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে একটা বৈরী পরিবেশে আপনারা যে গানগুলো পরিবেশন করলেন, আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং আপনাদের কাছে অনুরোধ করব আমাদের নতুন প্রজন্মের কাছে এই গানগুলো আপনারা নানানভাবে নানান কৌশলে আমাদের আজকে নিয়ে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। না হলে আমরা এই 30 লক্ষ শহীদের এই যে সর্বশেষ আমার বন্দে গানটা করলেন, তাদেরকে আমরা স্মরণ করছি, কিন্তু তাদের প্রতিদান আমরা তাদের কাছে দায়ী থাকবো যদি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা আমরা উজ্জীবিত রাখতে না পারি।
অতএব আপনাদের সেই সাহস আছে, উদ্যোগ আছে, আপনারা এগুলো নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এইটাই আমাদের অনুরোধ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের মুক্তিযুদ্ধের বীর সামনে দাদাভাইকে। এতক্ষণ যারা দেখলেন এবং শুনলেন, সবাইকে সোনারপুরের চট্টগ্রাম শাখার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এইভাবেই আমাদের সাথে থাকবেন। জানি না কেমন লেগেছে মুক্তিযুদ্ধের গান যখন আমরা করে থাকি, আমাদের আসলে গায়ে যেটাকে গায়ে কাটা দিকে উঠে। অবশ্যই আমাদের এই কালজয়ী গানগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। সোনারপুরের চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।